আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। সো আমাদের নিয়মিত লাইভ ক্লাসের সেই ধারাবাহিকতায় আজকে তোমাদের সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তির আরও একটা ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি আমি। আশা করি তোমরা সবাই আমাকে শুনতে পাচ্ছ। তোমরা শুনতে পাচ্ছ কিনা একটু করে জানাও। আর আমার সাথে তোমরা আমাদের বাংলাদেশের কোন জায়গা থেকে যুক্ত হয়েছো একটু কমেন্ট করে জানিয়ে দাও, দেন আমি আমার ক্লাসটাতে চলে যাব খুব দ্রুতই। যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু ক্লাসটাতে মেনশন করে দাও। এসএসসি 24 এবং 25 সালে যারা রয়েছে উভয়ের জন্যই যাতে হেল্পফুল হয় ওরকম কিছু প্রবলেম সলভিং নিয়ে আজকেও তোমাদের সাথে আলোচনা করব। সো সবাইকে একটু মেনশন করে এবং তোমাদের নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো। দেখতে পাচ্ছি আমাদের তাওহিদা জাহান তন্ময় যুক্ত হয়েছে সিলেট থেকে, আমাদের সাইমা আক্তার যুক্ত হয়েছে সিলেট থেকে। বাহ, চমৎকার। এরপরে তোমরা সবাই আমাকে একটু শুনতে পাচ্ছ কিনা সেটা একটু জানাবে। ওকে ওকে, আমাদের ইরিন বলেছে ওকে ক্লিয়ার, ঢাকা থেকে তুমি দেখছো। এমডি আশিকুর রহমান বগুড়া থেকে যুক্ত হয়েছে, আমাদের অর্নিপল চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছে, আকাশ দাস যুক্ত হয়েছে সিলেটের মৌলভীবাজার থেকে। এমডি আবু রায়হান ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, এখন দেখো তোমাদের সবাইকে আবার স্বাগতম করছি। সো আজকে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইসের আরও গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে, যেগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। গত ক্লাসে আমরা দেখেছিলাম একটা লজিক্যাল ফাংশন, একটা ফাংশনকে আমরা কিভাবে সরলীকরণ করব এবং একই সাথে একটা ফাংশন থেকে আমরা কিভাবে লজিক সার্কিট আঁকবো। একই সাথে দেখিয়েছে একটা ফাংশনকে একটি মাত্র গেট দিয়ে যদি বাস্তবায়ন করতে বলে তখন সেগুলো আমরা কিভাবে সলভ করব সেগুলো আমরা দেখেছিলাম। সো আজকেও আমি এরকম কিছু প্রবলেম আলোচনা করব তোমাদের সাথে। সো চল আমরা একটু দেখে নিই। সো আমি এখানে একটা তোমাদের জন্য ইকুয়েশন যদি ড্র করি, এখানে যদি আমাদেরকে বলা হয় এ বার বি প্লাস এ বি বার, এরকম যদি কোনো একটা ইকুয়েশন দেওয়া থাকে, এই ইকুয়েশনগুলোকে যদি আমাদের সত্যক সারণীতে দেখাতে বলে আজকে মূলত আমরা আলোচনা করব কোন একটা ফাংশন থেকে কিভাবে ট্রুথ টেবল ড্র করব। গত ক্লাসের সময়ের সীমাবদ্ধতার জন্য ট্রুথ টেবল ড্র করার যে ব্যাপারটা ছিল সেটা আমরা করতে পারি নাই। সো আজকে দেখাবো ট্রুথ টেবল কিভাবে ড্র করতে হয় কোন একটা ফাংশন থেকে, সেই ব্যাপারটা দেখব। একই সাথে ফাংশনগুলোকে কিভাবে ন্যান্ড গেট বা নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হয়, একটি মাত্র গেট দিয়ে বাস্তবায়ন, একটি মাত্র গেট ব্যবহার করে সমীকরণ সমাধান। ঠিক আছে, সমীকরণ সমাধান। সো আজকে আমরা এই দুইটা অংশ আলোচনা করব। বেসিক্যালি প্রথমত আমরা দেখব একটা ইকুয়েশনকে কিভাবে ইকুয়েশনটা থেকে আমরা ট্রুথ টেবল তৈরি করব, এটা একটু আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় তোমরা যখন প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করার পর দেখবা যে উদ্দীপকে বিভিন্ন সার্কিট বা ইকুয়েশন দিয়ে তোমাদের ট্রুথ টেবল ড্র করতে বলে। একবার যদি তুমি ভালো করে বেসিকটা ধরতে পারো, আই হোপ তোমরা যে কোনো ফাংশনের ট্রুথ টেবল ড্র করতে পারবা। সো আজকে আমরা সেই ট্রুথ টেবলটা ড্র করব, দেন ইকুয়েশনটাকে আমরা একটি মাত্র গেট ব্যবহার করে বা এক ধরনের গেট ব্যবহার করে সমাধান করব। ঠিক আছে, ওকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আরো অনেকে যুক্ত হয়েছে। নোয়াখালী থেকে নাইমা যুক্ত হয়েছে, আমাদের আবু রায়হান চাঁদপুর থেকে যুক্ত হয়েছে, এমডি অর্পণ হোসেন রংপুর সিটি কর্পোরেশন রংপুর থেকে যুক্ত হয়েছে। ওকে, তারপর আমাদের জন কিডস আইডি থেকে ঢাকা থেকে যুক্ত হয়েছে। আচ্ছা আবু রায়হান, ঠিক আছে, পরবর্তী ক্লাসগুলোতে চেষ্টা করব ভিন্ন অধ্যায়ে সুইচ করার জন্য। ঠিক আছে, আচ্ছা ওকে। রেজাউল করিম শাকিল, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এখন আমরা চলে যাচ্ছি প্রথম প্রশ্নে। প্রথমে আমরা দেখব একটা ইকুয়েশন থেকে কিভাবে ট্রুথ টেবল ড্র করব সেই ব্যাপারটা। ফাংশন থেকে সেই ব্যাপারটা। সো আমাদের এখানে একটা ফাংশন তোমরা দেখতে পাচ্ছ, যে কোনো ফাংশন পরীক্ষায় আসতে পারে। যদি কোনো একটা ফাংশন পরীক্ষায় দেয়, সেই ফাংশন থেকে কিভাবে ট্রুথ টেবল ড্র করবা সেটার জন্য প্রথমত তোমাকে চিনতে হবে ওই ফাংশনের মধ্যে আমাদের কয়টা চলক রয়েছে। আবার বলছি, কোনো একটা ফাংশন থেকে ট্রুথ টেবল ড্র করতে বললে অ্যাট ফার্স্ট
আমাদের চিন্তা করতে হবে ওই ফাংশনটাতে কয়টা চলক রয়েছে। তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও তোমরা এখানে ধরতে পেরেছো কিনা এই ফাংশনে কয়টা চলক রয়েছে। কয়টা চলক রয়েছে সেটা আমাকে একটু তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে? কয়টা ফাংশন তোমরা দেখতে পাচ্ছ এখানে সেটা আমাকে একটু করে জানাও। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের শিফাত বলেছে 2টা, তারপর হচ্ছে আমাদের জান্নাতুল মাওয়া 2টা বলেছে, দেন হচ্ছে 2টা আফরিদা সিদ্দিকি বলেছে 2টা চলক আছে। ওকে, দেখতে পাচ্ছি তোমরা এখানে সবাই আসলে কারেক্টলি আনসার দিয়েছো, 2টাই চলক রয়েছে, একটা হচ্ছে এ আর একটা বি। তাহলে প্রথম আমাদের যেটা বুঝতে হবে ট্রুথ টেবল ড্র করার জন্য প্রথমত যেটা বুঝতে হবে ইকুয়েশনে কয়টা চলক রয়েছে। সো আমরা এখানে ফাইন্ড আউট করেছি এ এবং বি নামক হচ্ছে 2টা চলক দেখতে পাচ্ছি। সো আমাদের প্রথম কাজ হচ্ছে চলকগুলো ড্র করে ফেলা। কি করে ফেলা? চলকগুলো, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। চলক ড্র করার পরে পরবর্তী অংশ আমাদের কি? পরবর্তী হচ্ছে চলকের উপর বেসড করে আমাদের নিচে সারি তৈরি করতে হবে। যতগুলো চলক থাকবে সারি সংখ্যা হবে 2 টু দি পাওয়ার চলক সংখ্যা, 2 টু দি পাওয়ার চলক, হ্যাঁ 2 টু দি পাওয়ার চলক, 2 টু দি পাওয়ার চলক সংখ্যা, ঠিক আছে? চলক সংখ্যা 2 টু দি পাওয়ার চলক সংখ্যা। সো আমরা এখানে দেখতে পাচ্ছি 2টা চলক রয়েছে, 2 টু দি পাওয়ার চলকের সংখ্যা হচ্ছে 2। আমি এখানে যদি 2 বসাই দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি 4। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 4, অর্থাৎ আমরা এখানে 4টা সারি তৈরি করে ফেলবো। কয়টা সারি তৈরি করে ফেলবো? 4টা সারি তৈরি করে ফেলবো এই ট্রুথ টেবলটা ড্র করার জন্য। এই কাজটুকু আমরা প্রথমে করে ফেলবো। প্রথমে দেখবি ইকুয়েশন থেকে কয়টা আমাদের চলক রয়েছে সেটা, দেন চলকের উপর বেসড করে আমাদের নিচে কয়টা সারি করতে হবে এই ব্যাপারটা আমরা শুরুতেই করে ফেলবো। সো আমাদের এখানে 2টা চলক রয়েছে, 2 টু দি পাওয়ার চলক সংখ্যা 2 বসালে 2 দ্বিগুণে 4 হয়, অর্থাৎ আমরা বুঝতে পেরেছি এই ট্রুথ টেবলটা ড্র করার জন্য আমাদের নিচে 4টা সারি হয়ে যাবে, ঠিক আছে? ওকে, 4টা সারি হয়ে যাবে। এরপরে আমাদের এই যে ঘরটা আমরা দেখতে পাচ্ছি এটা আমরা ফিল আপ করবো। এটা কি করব? আমরা ফিল আপ করবো। এখানে আমরা বসাবো হচ্ছে বাইনারিগুলো, 4 ঘরে 0 থেকে 3 পর্যন্ত যে বাইনারিগুলো রয়েছে সেই বাইনারিগুলো বসালেই আমাদের কাজ হয়ে যায়, ঠিক আছে? সো আমরা এখানে দিব হচ্ছে 0 বাইনারি, দেন হচ্ছে 1, দেন হচ্ছে 2 এর বাইনারি, দেন হচ্ছে 3 এর বাইনারি। অর্থাৎ এখানে আমাদের টোটাল 4টা সারি রয়েছে, 4টা ঘর রয়েছে। 4 ঘরে আমরা 0 থেকে 3 পর্যন্ত বাইনারি, 0 সহ টোটাল 4টা হয়ে যায়। তাহলে 0 বাইনারি 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 1 0, 3 এর বাইনারি 1 1 বসায় দিব। আর এখানে যে আমাদের খালি ঘরগুলো রয়েছে সেখানে আমরা 0 দ্বারা ফিল আপ করবো। এভাবে আমরা ইনপুটটাকে সুন্দর করে সাজিয়ে নিব, ঠিক আছে? ইনপুটটা সবাই একটু বুঝতে পেরেছো কিনা আমাদের একটু বলো, ইনপুটগুলো একটু বুঝতে পেরেছো কিনা? ইনপুটগুলো বুঝতে পেরেছো কিনা একটু সবাই আমাকে জানাও। আমি যে ইনপুটগুলো দিয়েছি ইনপুটগুলো বুঝতে পেরেছো কিনা? ওকে, আচ্ছা, দেখতে পাচ্ছি আমাদের তোমরা সবাই খুব চমৎকার করে বলেছো, বুঝতে পেরেছো। অর্থাৎ আমরা এখানে চলকের উপর বেসড করে সারি তৈরি করে ফেলবো, দেন এই সারিগুলোর মধ্যে আমরা বাইনারি মানগুলো বসাবো। তো এখানে 0 বাইনারি, 1 এর বাইনারি,
2 এর বাইনারি 3 এর বাইনারিগুলো আমরা বসায় দিলাম। 0 এর বাইনারি 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 1 0, 3 এর বাইনারি 1 1 আমরা এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, এখানে আমরা এগুলো বসিয়ে দিলাম। ওকে, এখন আমাদের এদিকে কি কি করতে হবে, কয়টা কলাম করতে হবে সেটা আমাদের ডিপেন্ড করবে ফাংশনের উপর। কিসের উপর? ফাংশনের উপর। সো ফাংশনটার দিকে থাকাবো এখন। আমাদের এখানে এই যে ভ্যালুটা রাখবে এর উপর বার বা এই নটের ভ্যালুটা দরকার, এখানে কিন্তু সেটা নেই। সো আমরা এই নটটা তৈরি করার জন্য একটা কলাম করে ফেললাম। দেন আমাদের বি এর ভ্যালু দরকার, বি এর ভ্যালু আছে, এর ভ্যালু দরকার, এর ভ্যালু আছে। বি নট বা বি বারের ভ্যালু দরকার, এটা কিন্তু এখানে নাই। যদি না থাকে সেটা তৈরি করে নিব, ঠিক আছে। ওকে, সো আমরা এখানে এটা করলাম। এরপর দেখো এ বার এবং বি এটা কিন্তু দুইটা কলামে আছে। এই দুইটা কলামকে গুণ করে আমরা এখানে এ বার বি আরেকটা কলামে রাখবো, ঠিক আছে, আরেকটা কলামে রাখবো। ওকে, এরপর দেখো এর মান এবং হচ্ছে বি বারের মান, এর মান এবং বি বারের মান এটা দুইটা কলামে আছে, তাদেরকে গুণ করে এ এবং বি বারের মান তাদেরকে গুণ করে আরেকটা কলামে রাখবো। আচ্ছা, তাহলে এ বার এবং হচ্ছে বি এর মান দরকার, এ বার এবং বি এই দুই কলামের মানগুলোকে আমরা গুণ করে একটা কলামে রাখলাম। দেন এর মান এবং বি বারের মান, এখানে এই ভ্যালুগুলো রয়েছে দুই কলামে, এই দুই ভ্যালু গুণ করে এই কলামে রাখবো। আচ্ছা, এরপরে এই ভ্যালুটা এখানে রয়েছে, এই ভ্যালুটা এখানে রয়েছে, এই দুই ভ্যালু অ্যাড করে আমরা এখানে রাখবো, অর্থাৎ এই ভ্যালুটা দেন হচ্ছে এই ভ্যালুটা, এই দুই কলামের ভ্যালুগুলো যোগ করে যেটা পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের এফ বা কাঙ্ক্ষিত ইকুয়েশন। আমাদের কাঙ্ক্ষিত কি ইকুয়েশন। সো আমরা সেটার জন্য এখানে আরেকটা কলাম করে ফেললাম এবং এটাই হচ্ছে আমাদের ফাইনাল কলাম, আর কোনো কলামের প্রয়োজন হবে না। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? আমি যে এখানে যে কলামগুলো করলাম এটা কিন্তু আমাদের একদম কমপ্লিটলি ডিপেন্ডস অন দ্য ফাংশনে যা যা দরকার সেগুলোই আমরা করেছি এবং সেগুলোর জন্য আলাদা এখানে কলাম করেছি, ঠিক আছে। সো আমার এখানে এই বার দরকার হয়েছে, এর জন্য কলাম করেছি, বি বার প্রয়োজন হয়েছে, বি বার কলাম করেছি, এর মান বি এর মান আগে থেকে করা আছে, সব করে নাই। এখন এইবার এবং বি এর ভ্যালুটা, এ বার এবং ভি এর ভ্যালুটা দুইটা কলামে আছে, এই দুটাকে গুণ করে একটা কলামে রাখলাম। এর মান এবং বি বার আলাদা কলামে রয়েছে, গুণ করে আলাদা কলামে রাখলাম। এই ভ্যালুটা যোগ করে দিলেই ফাংশনটা পেয়ে যাচ্ছি। সুতরাং সর্বশেষ আমরা সেটাও করে ফেললাম। প্রিয় শিক্ষার্থীরা, যারা এই মুহূর্তে আমার সাথে রয়েছে, আমাকে যারা দেখছো, তোমরা এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? এই যে আমি ট্রুথ টেবলের যে ছকটা করে ফেললাম এটা ক্লিয়ার কিনা? সবাই আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও সবাই বুঝতে পেরেছো কিনা, ঠিক আছে? সবাই বুঝতে পেরেছো কিনা একটু জানাও। ওকে, সবাই বুঝতে পেরেছো কিনা একটু জানাও। আচ্ছা, ওকে, এখন আমরা নেক্সট পরবর্তী কাজগুলো করি। দেখো, এখন আমাদের এই ঘরগুলো ফিল আপ করে এই ফাংশনটার ভ্যালুটা নিয়ে আসতে হবে, এফ এর ফাংশনটার ভ্যালুটা নিয়ে আসতে হবে। সো প্রথমে আমরা এইবারের ভ্যালুটা একটু বের করে ফেলি। এইবার আমরা কোথা থেকে পাই? এ থেকে এবার পাই। কোথা থেকে পাই? এ থেকে আমরা এবার পাই। সো একটু দেখো, আমি এইবারটা মূলত বের করব, আমি হচ্ছে এ থেকে। কোথা থেকে? এ থেকে। আমরা সবাই জানি এর ভ্যালুকে নট গেট দিয়ে পাস করালে আমরা এবার পাই, তাই না? এখন এর ভ্যালু যদি আমি নট গেট দিয়ে 0 দিই, এইবারের মান কত হয়ে যাবে? 1।
আর এর মান যদি আমি 1 দিই, এবার মান হয়ে যাবে 0, অর্থাৎ 0 দিলে 1 হয়ে যাবে, 1 দিলে 0 হয়ে যাবে। এই কাজটাই তো ঘটবে এক্স্যাক্টলি, তাই না? তাহলে এর মানটাকে আমি নট গেট দিয়ে পাস করালে আমি এইবার পাচ্ছি। এখন এবারের মানগুলো আমি নিয়ে আসবো, এবারের মানগুলো আমরা নিয়ে আসবো। তাহলে এবারের মান বের হওয়ার জন্য আমি এ থেকে কাজ শুরু করব। এর মান যদি 0 হয় তাহলে এবারের মান কি হবে? 1 হবে। এর মান যদি 0 হয় এবারের মান অবশ্যই 1 হবে। আর এর মান যদি 1 হয় এবারের মান 0 হবে। এর মান যদি 1 হয় এবারের মান হচ্ছে 0 হবে। বুঝতে পেরেছো কিনা একটু বলো? এর ভ্যালুগুলো বুঝতে পেরেছো কিনা একটু বলো? এ থেকে এ বার যে বের করেছি এই ভ্যালুগুলো বুঝতে পেরেছো কিনা একটু বলো? ঠিক আছে, এই ভ্যালুগুলো একটু বুঝতে পেরেছো কিনা বলো সবাই একটু বুঝতে পেরেছো কিনা বলো এর ভ্যালুগুলো? হ্যাঁ, এবারের ভ্যালুগুলো বুঝতে পেরেছো কিনা? পরবর্তী আমরা আমাদের বি বার এটা বের করব। ঠিক আছে, বি বারটা বের করব। বি বার কোথা থেকে বের করব? তাহলে বি বার অবশ্যই বি থেকে বের করব। তাহলে বি এর মানটাকে নট গেট দিয়ে পাস করালে বি বার হবে। তো বি এর মান যদি আমি 0 দিই তাহলে বি বারের মান হয়ে যাবে 1। বি এর মান যদি আমি 1 দিই বি বার হয়ে যাবে 0। বি এর মান যদি 0 দিই তাহলে বি বার হয়ে যাবে 1। আর বি এর মান যদি 1 দিই বি বার হয়ে যাবে 0, কারণ বিটাকে নট গেট দিয়ে দিলে বি বার হয়, অর্থাৎ নট গেট দিয়ে যাচ্ছে ভ্যালুগুলো, ওভাবে চিন্তা করো। তাহলে নট গেট দিয়ে 0 দিলে সেটা 1 হবে, আর 1 দিলে অবশ্যই 0 হবে, 0 দিলে 1 হবে, 1 দিলে 0 হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ক্লিয়ার। ঠিক আছে, কারণ আমার বি বার পাওয়ার জন্য হ্যাঁ, এই জায়গায় যে আমাদের বি বার রয়েছে, এই বি বার পাওয়ার জন্য আমার বি এর মানটাকে নট গেট দিয়ে দিতে হবে। বি এর মান নট গেট দিয়ে দিলেই তো বি বার হয়, এক্স্যাক্টলি, তাই না? তাহলে আমি বি এর মান যদি 0 দিই সেটা 1 হয়ে যাবে নট গেট দিয়ে, 1 দিলে 0 হয়ে যাবে, 0 দিলে 1 হয়ে যাবে নট গেটের আউটপুট। ঠিক আছে, সবাই ক্লিয়ার কিনা একটু বলো? সবাই একটু ক্লিয়ার কিনা বলো? সবাই বুঝতে পেরেছো কিনা এতটুকু পর্যন্ত? ওকে, থ্যাংক ইউ। এরপরে আমরা পরের অংশে চলে যাচ্ছি। পরের অংশে আমরা দেখতে পাচ্ছি এখানে এ বার এবং হচ্ছে বি। এ বার এবং বি হচ্ছে দেখো এই জায়গায় রয়েছে, এ বার এবং বি, এই দুইটা কলাম গুণ আকার আছে, এখানে ডট আকার আছে। এখন আমরা গুণ করব। তাহলে এ বার এবং বি এটা পাওয়ার জন্য এখানে আমরা গুণ করব। 0-র সাথে 1 গুণ করলে হয়ে যাবে 0, 1 এর সাথে 1 গুণ করলে হয়ে যাবে 1, 0-র সাথে 0-কে গুণ করলে হয়ে যাবে 0, 0-র সাথে 1-কে গুণ করলে হয়ে যাবে 0। তার মানে আমরা এই কলাম এবং এই কলামটাকে ডট আকারে অর্থাৎ অ্যান্ড গেট দিয়ে পাস করিয়েছি। গুণের কাজ, যৌক্তিক গুণের কাজ তো অবশ্যই অ্যান্ড গেট করে। সো আমরা এটা পাওয়ার জন্য এই দুই কলামকে অ্যান্ড করেছি। তাহলে 0 আর 1 মিলে হয় 0, 1 আর 1 গুণ করলে হয় 1, 0 আর 0 গুণ করলে হয় 0, 0 আর 1 গুণ করলে হয় 0। এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেটের। ঠিক আছে, ওকে। এখন দেখো পরবর্তী অংশে আমাদের এখানে এ এবং বি বার রয়েছে। এ এবং বি বার কোন জায়গায়? এ এবং বি বার একটু খেয়াল করলে দেখবা এই জায়গায় এ রয়েছে, এই জায়গায় বি বার রয়েছে। তার মানে আমাদের এই কলাম এবং এই কলামকে এ এবং বি বার এই দুইটা কলামকে গুণ করে আমরা এখানে রাখবো, গুণ করে এখানে রাখবো। সো আমরা একটু গুণ করি, চলো। সো আমরা এখানে দেখো 0 রয়েছে, এখানে রয়েছে 1, তাহলে 0 আর 1 গুণ করলে হয়ে যাবে অবশ্যই 0। পরবর্তী দেখো এখানে রয়েছে 0, এখানে রয়েছে 0, তাহলে 0 আর 0 গুণ করলে হয়ে যাবে 0। দেন এর মান রয়েছে 1 আর এখানে রয়েছে 1, 1 আর 1 গুণ করলে হয়ে যাবে 1। আবার এখানে এর ভ্যালু রয়েছে 1 আর এখানে বি বারের ভ্যালু রয়েছে 0, 0 আর 1 গুণ করলে হয় 0। ওকে, এখন আমাদের নেক্সট এবং সর্বশেষ যে কলামটা রয়েছে যেটা হচ্ছে আমাদের ফাংশনের কলাম। এই ফাংশনের কলামটা বের করার জন্য এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই কলাম এবং এই দুইটা কলাম আমাদের যোগ করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমরা এখন এই দুইটা কলামকে যোগ করে পরবর্তী কলামটাতে আমরা মানগুলো বসাবো। তোমরা সবাই জানো 0 আর 0 যুক্ত করলে হয়ে যাবে 0, 0-র সাথে 1-কে যুক্ত করলে হয়ে যাবে 1, 1 আর 0 যুক্ত করলে হয়ে যাবে 1, 0 আর 0 যুক্ত করলে হয়ে যাবে 0। ঠিক আছে, সো আমাদের এটাই হচ্ছে ফাইনাল ট্রুথ টেবল।
এই যে ফাংশনের জন্য যদি কোনো একটা ফাংশনের ট্রুথ টেবল ড্র করতে বলে ঠিক এক্স্যাক্টলি এই ধরনের মেথড ফলো করে তোমাকে করতে হবে। তুমি খুব ইজিলি নির্ভুলভাবে ইনকারেক্টলি তুমি সুন্দর করে ট্রুথ টেবলটা ড্র করতে পারবে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি। তোমরা যে এই মুহূর্তে যারা আমার সাথে রয়েছিল এতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও এই ট্রুথ টেবলটা তোমরা একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা, একই সাথে এই ধরনের ফাংশন থেকে ট্রুথ টেবল করার যে প্রসিডিউর সেগুলো তোমরা বুঝতে পেরেছো কিনা। ওকে, ওকে, আমাদের দেখতেই পাচ্ছে আমাদের জাইমা রহমান বলেছে বুঝছি স্যার, তারপর আমাদের কাশফিয়া আলম বলেছে ক্লিয়ার স্যার, জুলেখা ফাতেমা আচ্ছা কম বুঝতে পেরেছে, ইনশাল্লাহ পরবর্তীতে আবার যদি দেখে ফেলো তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আর শুরু থেকে সুন্দর করে আবার দেখবা, নিজের টাইমলাইন শেয়ার করে রেখে দাও যাতে করে পরবর্তীতে আবার দেখতে পারো। এরপর আমাদের আলিনা তানজিম বলেছে আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি, জান্নাতুল মাওয়া একদম ক্লিয়ার স্যার, ওয়াও সুপার। সঞ্জিদা বলেছে জি বুঝলাম, জান্নাতুল ফেরদৌস বলেছে ক্লিয়ার পারবো। ওকে, আশা করি তোমরা সবাই সেটা বুঝতে পেরেছো, খুবই চমৎকার করে বুঝতে পেরেছো। চেষ্টা করেছি খুব সহজভাবে তোমাদের সাথে ট্রুথ টেবলের যে ব্যাপারটা সেটাকে ক্লিয়ার করার জন্য। এটা অবশ্যই পরীক্ষা আমাদের গ নাম্বার প্রশ্নে অর্থাৎ 3 মার্কসের জন্য আসে। সো খুব ভালো করে যদি একবার যদি তুমি বেসিকটা ক্লিয়ার করতে পারো, পরীক্ষায় যে কোনো ফাংশনের ট্রুথ টেবল তোমরা সুন্দর করে ড্র করতে পারবে, সেটা আমি বিশ্বাস রাখতেই পারি। ওকে, এখন আমরা পরবর্তী আমরা এখানে আরেকটা প্রশ্ন সলভ করব আজকে, সেটা হচ্ছে এই যে ফাংশন দেওয়া থাকে, ফাংশনটাকে আমরা কিভাবে কোনো একটা ফাংশনকে ন্যান্ড গেট বা নর গেট দিয়ে বাস্তবায়ন করব সেই ব্যাপারটাই দেখব। এবং এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা টোটালি ঘ নাম্বার প্রশ্নে 4 মার্কসের জন্য চলে আসে, ঠিক আছে। কোনো একটা ফাংশন দেওয়ার পর আমাদের সেই ফাংশনগুলোকে যদি কোনো একটা ফাংশন দেওয়া থাকে সেই ফাংশনটাকে আমাদেরকে বলা হয় কি করার জন্য, সুন্দর করে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো, নর গেট দিয়ে বাস্তবায়ন করো, সেভাবে বলতে পারে। হ্যাঁ, এগুলো পরীক্ষায় অ্যাভেলেবল বা অনেক বেশি পরিমাণ ইউজুয়ালি আসতে দেখা যায়। সো আমরা এই প্রশ্নটাকে, এই ফাংশনটাকে যদি বলা হয়, এই ফাংশনটাকে যদি বলা হয় এতকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো, কোন গেট দিয়ে? ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। সো ন্যান্ড গেট দিয়ে যখন বাস্তবায়ন করতে বলবে, ন্যান্ড গেট দিয়ে যখন বাস্তবায়ন করতে বলবে, তখন আমরা কিভাবে এটাকে বাস্তবায়ন করব আমরা সেটা একটু দেখব প্রিয় শিক্ষার্থীরা। এই জায়গায় আমরা একটু দেখব এখন এটাকে কিভাবে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করব। আচ্ছা, সো প্রথমত এই ফাংশনটা যদি এভাবে থাকে, এটাকে আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো না। এটাকে আমরা কি করতে পারবো না? ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো না, ঠিক আছে। সো আমরা এটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করার জন্য এটাকে ন্যান্ড গেটের মতো করে একটু মডিফাই করে নিয়ে যেতে হবে, ঠিক আছে। সো কিভাবে মডিফাই করব সেটার জন্য তোমাদের একটা ন্যান্ড গেট দেখে আগে। আমরা সবাই জানি এটা হচ্ছে ন্যান্ড গেটের লজিক সার্কিট, যেখানে আমরা 2 বা ততোধিক ইনপুট দিতে পারি এবং আমরা এখানে যে ইনপুটগুলো দিব সেগুলো আউটপুটে যাওয়ার পরে যোগ, গুণ এবং হচ্ছে বার হয়ে যাবে, নট হয়ে যাবে। অর্থাৎ সহজে যদি মনে রাখার জন্য বলি, ন্যান্ড গেট দিয়ে ইনপুট যারা যাবে তারা গুণ হয়ে বার হয়ে যাবে, গুণ হয়ে কি হয়ে যাবে? বার হয়ে যাবে। আচ্ছা, এখন এই যে গেটটা আমরা দেখতে পাচ্ছি ন্যান্ড গেট, এই ন্যান্ড গেট দিয়ে যদি এই ইকুয়েশনটাকে বাস্তবায়ন করতে যাই, অ্যাকচুয়ালি এভাবে থাকলে করা যাবে না। কেন করা যাবে না? কারণ দেখতে পাচ্ছ এখানে একটা অরের চিহ্ন রয়েছে। অর যদি চলে আসে, অর গেট তো আমি এখানে রাখতে পারবো না, আমাকে এখানে ন্যান্ড গেটের মতো করতে হবে। তো ন্যান্ড গেটের ফাংশনেই আমরা বুঝতে পারি এখানে কোনো অরের চিহ্ন নেই, বা দ্যাট মিনস প্লাসের কোনো চিহ্ন নাই, এখানে কোনো প্লাস চিহ্ন আমরা রাখতে পারবো না। সেই প্লাস চিহ্নটাকে আমাকে যেভাবে হোক রিমুভ করতে হবে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করার জন্য, ন্যান্ড গেটের মতো করে সাজানোর জন্য। সো আমরা সেই কাজটাই করব এখন। সো আমরা এটাকে একটু ন্যান্ড গেটের মতো করে সাজাবো। ন্যান্ড গেটের মতো সাজাতে গেলেই ইকুয়েশনটাকে সরলীকরণ করতে হবে। সরলীকরণ করতে হবে মানে অবশ্যই ফর্মুলার ব্যবহার চলে আসবে। সো আমরা এখানে এটা করতে গিয়ে আমাদের যে ফর্মুলাগুলো প্রয়োজন হবে, আমি ফর্মুলাটাকে তোমাদের এখানে পাশেই লিখে দিচ্ছি। প্রথমত আমরা এখানে একটা ফর্মুলা ব্যবহার করব ডি মর্গানের, সেটা হচ্ছে 2 বা ততোধিক চলকের এই যে প্লাসের উপর যখন বার থাকে, প্লাসের উপর যখন বার থাকে, সো সেই চলকগুলোর মাঝখানের প্লাসটা হয়ে যাবে গুণ, উপরের যে বারটা থাকবে সেটা আলাদা আলাদা ভাগ হয়ে যাবে।
অর্থাৎ এখানে চলকের মাঝখানে প্লাসের উপর যদি বার থাকে, অরের উপর যদি বার হয়, সেই অরটাকে আমরা এন্ড করে ফেলবো, অর্থাৎ যোগটাকে গুণ করে এই বারটা আলাদা আলাদা করে ফেলবো। এই ফর্মুলাটা আমরা এখানে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব একটু ভালো করে খেয়াল করো। প্রথমে আমরা এই যে পুরোটাকে, এখানে আরেকটা ফর্মুলা যেটা লাগবে সেটা হচ্ছে আমরা সবাই জানি এই থাকলে এর উপর ডাবল বার দেওয়া যায়, আর এর উপর ডাবল বার থাকলে এই করা যায়, এই থাকলে এর উপর ডাবল বার দেওয়া যায়, এর উপর ডাবল বার থাকলে এ করা যায়, এক্স এর উপর ডাবল বার থাকলে এক্স করা যায়, এক্স থাকলে এক্স এর উপর ডাবল বার দেওয়া যায়। ঠিক আছে, সো এখন এই জায়গায় একটু খেয়াল করি। সো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে পরবর্তীতে আমরা এখানে যেটা দেখব সেটা হচ্ছে আমি যদি এই পুরো ফাংশনটাকে যদি আমরা এ মনে করি, পুরো ফাংশনটাকে যদি আমরা এ মনে করি, এই পুরো ফাংশনটাকে যদি আমি এ হিসেবে কনসিডার করি, এ ধরলে এর উপর আমরা চাইলে দুইটা বার আনতে পারি। হ্যাঁ, এটা চাইলে আমি এর উপর দুইটা বার আনতে পারি। আবার এই পুরোটাকে এ ধরলে আমি দুইটা বার এনেছি, দুইটা বার চলে গেলে আবার এ পেয়ে যাচ্ছি। তার মানে এটা আমি এ হিসেবে কনসিডার করে এর উপর আমি দুইটা বার দিতে পারি। সো আমি এখানে এ রয়েছে, এর উপর দুইটা বার দিয়েছি, দুইটা বার চলে গেলে আমি আবার আগের লাইন পেয়ে যাচ্ছি। তার মানে দুইটা কিন্তু সেম। এখন পরবর্তীতে আমরা সূত্র এটা একটা অ্যাপ্লাই করব। এই সূত্রটা এখানের মধ্যে আমরা এ বার বি এটাকে আমরা এ হিসেবে কনসিডার করব, দেন এ বি বার এটাকে আমরা বি হিসেবে কনসিডার করব। তোমাদের সুবিধার জন্য আমি আরেকটু ভালো করেই দেখাচ্ছি। এই অংশটাকে আমি এ হিসেবে কনসিডার করব, এই অংশটাকে আমি এ হিসেবে কনসিডার করব, এই অংশটাকে আমি বি হিসেবে কনসিডার করব। যদি সেভাবে চিন্তা করি, দেখো এ এবং বি এর উপর, দেখো এখানে প্লাসের উপর এই যে বার আছে, প্লাসের উপর বার আছে, প্লাসের উপর কি আছে? বার আছে। প্লাসের উপর কি আছে? বার আছে। তাহলে প্লাসের উপর বার থাকলে আমরা এই সূত্র অনুসারে প্লাসের উপর বার থাকলে প্লাসটাকে গুণ করে বার আলাদা আলাদা করে ফেলবো। সো এই প্লাসটাকে আমরা এখানে গুণ করে উপরের বারটাকে আমরা আলাদা আলাদা করে ফেললাম। কি করে ফেললাম? আলাদা আলাদা করে ফেললাম। আলাদা আলাদা করার পরে আমাদের কাজটুকু তো শেষ হয়ে গেল। উপরে দেখো এখানে আরেকটা বার রয়ে গেছে, সেই উপরের বারটা আমরা দিয়ে দিলাম। দেখো এখন এই ফাংশনের মধ্যে আমাদের অরের যে সাইনগুলো ছিল সেগুলো রিমুভ হয়ে গেছে। অরের সাইন রিমুভ হয়ে গেছে মানে হচ্ছে এটা এখন ন্যান্ড গেট দিয়ে করার উপযোগী হয়ে গেছে। সো আমরা এখন সেটাকে ন্যান্ড গেট দিয়ে করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা ওকে, এতটুকু ক্লিয়ার কিনা একটু সবাই বলো, এই অংশটা বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ, এতটুকু ক্লিয়ার কিনা একটু বলবা। দেন আমি তোমাদের সার্কিটে চলে যাব, সার্কিটে আঁকার জন্য। শুরুতে একটু বলে দাও এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা। তানজিলা আফরিন আমাদের বলেছে আলহামদুলিল্লাহ বুঝতে পারছি, থ্যাংক ইউ। জাইমা রহমান ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ সো মাচ। সঞ্জিদা ক্লিয়ার। আফরিদা সিদ্দিকি ওকে, থ্যাংক ইউ। আমাদের ওকে, আচ্ছা ওকে, সুপার। সবাই ক্লিয়ার কিনা একটু সবাই জানিয়ে দাও। শোনো, এখন আমরা সার্কিটটা একটু করে ফেলবো। কেমন? সার্কিটটা একটু করে ফেলবো। সার্কিট আঁকবো কি দিয়ে? ন্যান্ড গেট দিয়ে। সার্কিট আঁকবো শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে। সো ন্যান্ড গেট দিয়ে সার্কিট আঁকার জন্য আমরা এখানে চলকগুলো একটু ড্র করে ফেলি। আমরা দেখতেই পাচ্ছি এখানে আমাদের চলক আছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে এ,
এস অলেখের জন্য আমরা সিগন্যাল নেওয়ার জন্য এখানে একটা লাইন ড্র করলাম, এখানে একটা দিলাম। আমরা এই সার্কিটটা আঁকবো শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে, ন্যান্ড গেট ছাড়া অন্য কোনো গেট আমরা আঁকতে পারবো না, এটা কিন্তু প্রথমে মনে রাখবে, ঠিক আছে? ওকে, সো প্রথমত একটু দেখো, আমরা এখানে এ বার আনবো, এ বার আনবো। সো এইবার আনার জন্য আমাকে ইনপুট দিতে হবে এ থেকে, তাহলে আমি এ থেকে সিগন্যাল দিলাম। দেখো একটু ভালো করে, এর মানটাকে আমরা নট গেট দিয়ে পাস করালে কিন্তু আমরা এবার পেয়ে যাই, কারণ নট গেট দিয়ে এ গেলে এবার হয়, এবার মিলে যায়। বাট এখানে তোমাকে খুবই সতর্ক থাকতে হবে যে এটা এভাবে করলে কিন্তু নাম্বার দিবে না, এটা হলেও নাম্বার দিবে না, বিকজ আমাদের বলেছে এটাকে শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে করতে। সো এর ভ্যালুটাকে নট গেট দিয়ে পাস করালে এইবার হয়, এটা যেমন সত্য এটাও সত্য যে এটাকে করতে বলেছে ন্যান্ড গেট দিয়ে। এক্ষেত্রে আমাদের এটা নট গেট দিয়ে দিলে আমাদের কেটে দিবে, অর্থাৎ এটা ভুল হবে, এটা হবে না। সো আমাদের কি করতে হবে, এখানে সব সময় ন্যান্ড গেট ব্যবহার করতে হবে। সব সময় কি ব্যবহার করতে হবে? ন্যান্ড গেট ব্যবহার করতে হবে। সো এই জায়গায় আমরা একটু খেয়াল করো, এর মানটাকে আমরা ইনপুট দিলাম, এবার পাওয়ার জন্য কি করতে হবে? ন্যান্ড গেটে ব্যবহার করতে হবে, নট গেট দিতে পারবো না, কারণ আমাকে বলেই দিয়েছে এটা ন্যান্ড গেট দিয়ে করতে। সো এই জায়গায় আমরা এখানে কিন্তু একটা ন্যান্ড গেট ড্র করব। ন্যান্ড গেট ড্র করে এখানে ন্যান্ড গেটে একটা ইনপুট যায় না, অন্তত পক্ষে দুইটা ইনপুট যেতে হবে। তো আমি একটা ইনপুট এ দিলাম, আবার ইনপুট এ দিলাম, দুইবার এ দিলাম, একবার এ যাচ্ছে, আবার যাচ্ছে এ। এটা হচ্ছে একটা ন্যান্ড গেট, এই হচ্ছে ন্যান্ড গেটের আউটপুট। তাহলে একবার ইনপুট এ গিয়েছে, আবার এ গিয়েছে, তাহলে একবার এ যাচ্ছে, আবার এ যাচ্ছে। ন্যান্ড গেট দিয়ে ইনপুট যারাই যায় তারা গুণ হয়ে বার হয়, গুণ হয়ে কি হয়? বার হয়। আমরা সবাই একটা ফর্মুলা জানি, কি জানি? এ ডট এ সমান হচ্ছে এ ডট এ সমান কি হয়? এ হয়। ওই ফর্মুলা অনুসারে এ ডট এ সমান আমরা এখানে এ লিখব, উপরে যে বারটা ছিল সেই বারটা দিয়ে দিলাম। তার মানে আমি এ ইনপুট দিয়ে এ বার নিয়ে আসলাম, এ ইনপুট দিয়ে কি নিয়ে আসলাম? এ বার নিয়ে আসলাম। এটা নট গেট দিয়ে করা গেলেও করব না, কারণ আমাকে এটাকে বলেছে ন্যান্ড গেট দিয়ে করার জন্য। সো আমাদের এখানে একটা ট্রিক মনে রাখবা তোমরা, সব সময় যাতে আর ভেঙে ভেঙে দেখাতে না হয়। যদি ন্যান্ড গেট দিয়ে নট গেটের কাজ করতে হয়, অর্থাৎ এ কে ইনপুট দিলে নট গেট দিয়ে এ বার হয়, বি কে নট গেট দিয়ে ইনপুট দিলে বি বার হয়, কিন্তু আমরা এখানে ন্যান্ড গেট দিয়ে করব সেই কাজটা। তাহলে একই মান যখন আমরা দুইবার ইনপুট দিব, এ দুইবার দিলে এ বার পাচ্ছি, তার মানে বি যদি দুইবার ইনপুট দিই ন্যান্ড গেট দিয়ে, বি বার পাবো। এক্স যদি ন্যান্ড গেট দিয়ে দুইবার ইনপুট দিই, তাহলে এক্স বার পাবো। পি যদি ন্যান্ড গেট দিয়ে দুইবার ইনপুট দিই, পি বার পাবো। যেমনটি এখানে দেখতে পাচ্ছ, এ একবার ইনপুট, এ আরো একবার ইনপুট, দুইবার এ ইনপুট দিয়েছি। দুইবার এই যখন আমরা ইনপুট দিয়েছি, এই ন্যান্ড গেটের আউটপুট আমরা সর্বশেষ এ বার পেয়েছি। তাহলে দুইবার এ দিলে এ বার হলে, দুইবার বি ইনপুট দিলে বি বার পাবো, তাই না? ঠিক আছে। আচ্ছা, সবার ক্লিয়ার কিনা একটু আমাকে বলো। ওকে, এতটুকু ক্লিয়ার কিনা একটু সবাই আমাকে বলো, এইবার এটা বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ, এইবার এর পাশে রয়েছে আমাদের বি, আমরা বি থেকে এখানে দিব সিগন্যাল পরবর্তীতে, এই যে বি থেকে। তাহলে এটা হচ্ছে এবারের সিগন্যাল, এখান থেকে আমি আবার বি থেকে সিগন্যাল দিলাম। এখানে আমরা সব সময় ন্যান্ড গেট ব্যবহার করব। সব সময় কি ব্যবহার করব? ন্যান্ড গেট ব্যবহার করব। এই ন্যান্ড গেটের ইনপুট হচ্ছে এই জায়গায়, একটা হচ্ছে এবার, একটা হচ্ছে এবার, আর এদিক থেকে যাচ্ছে আমাদের বি ইনপুট যাচ্ছে, কেমন? সো এই জায়গায় আমরা এইবার এবং বি ন্যান্ড গেট দিয়ে ইনপুট দিয়ে, আমরা সবাই জানি ইনপুট যারা যায় তারা গুণ হয়ে বার হয়, অর্থাৎ আমরা প্রথম অংশটা বের করে ফেললাম। ঠিক আছে, সবার ক্লিয়ার কিনা একটু বলো। অর্থাৎ আমাদের এখানে ন্যান্ড গেট দিয়ে এই যে এখানে ইনপুট যাচ্ছে হচ্ছে এবার, আর এদিক থেকে ইনপুট যাচ্ছে আমাদের বি। তার মানে এই যে এবার এবং বি ন্যান্ড গেট দিয়ে যাওয়ার কারণে গুণ হয়ে বার হয়েছে, গুণ হয়ে কি হয়েছে? বার হয়েছে। ক্লিয়ার কিনা একটু বলো। ঠিক আছে,
সবার ক্লিয়ার কিনা একটু বলবা। সবাই একটু ক্লিয়ার কিনা বলবা, ঠিক আছে সবাই। ওকে, সেকেন্ড বারটা কিভাবে না, ওকে এই যে এখানে দেখো এইবার ইনপুট যায় NAND গেট দিয়ে, এখানে একটা এইবার ইনপুট যায়, দেন হচ্ছে এখানে বি ইনপুট যায়। সো আমরা এখানে কি পাবো, আমরা এখানে NAND গেট দিয়ে ইনপুট যারা যায়, এই যে এখানে যাচ্ছে এইবার ইনপুট, দেন এখান থেকে ইনপুট যাচ্ছে হচ্ছে বি। তো NAND গেট দিয়ে এই দুটো ইনপুট যাওয়ার কারণে তারা তো গুণ হয়ে বারেই হবে, তাই না, এভাবে আর কি। ওকে, দেন আমরা এখানে দেখো এই থেকে ইনপুট যাবে, এই থেকে ইনপুট যাবে, দেন পাশে রয়েছে বি বার। সো বি বার পাওয়ার জন্য বি থেকে সিগন্যাল দিলাম, বি বার পাওয়ার জন্য আমরা NAND গেট দিয়ে বি এর মানটাকে দুইবার দিয়ে দিলাম, এটার মতো। এ যদি দুইবার দিই এবার, আর বি যদি NAND গেট দিয়ে দুইবার দিই, ডিরেক্টলি আমরা এখানে লিখে দিতে পারি বি বার। কি লিখতে পারি, বি বার। তাহলে এটা হচ্ছে আমার এ এর ভ্যালু, এটা হচ্ছে বি বারের ভ্যালু। এখানে যদি আমি একটা NAND গেট ড্র করি, এখানে যদি আমরা একটা NAND গেট ড্র করি, তাহলে এই NAND গেটের যে দুইটা আউটপুট সেটা কি, তাহলে এখান থেকে যাচ্ছে আমার এ, আর এখানে বিটা দুইবার যাওয়ার কারণে NAND গেট দিয়ে এখানে বি বার হয়ে গেছে, তার মানে এখানে যাচ্ছে হচ্ছে বি বার, এখানে যাচ্ছে কি বি বার। এখন এই দুইটা ইনপুট NAND গেট দিয়ে যাওয়ার কারণে তাদের আউটপুট লাইনটা গুণ হয়ে বার হবে, গুণ হয়ে কি হবে, বার হবে, গুণ হয়ে বার হবে, ঠিক আছে। দেখো আশা করি ক্লিয়ার হয়েছে। এখন এই ভ্যালুটাকে যদি আমি এ হিসেবে কাউন্ট করি, এই ভ্যালুটাকে যদি আমরা বি হিসেবে কাউন্ট করি, এখানে আমরা আরেকটা NAND গেট দিলে আমাদের আনসারটা মিলে যাবে। দেখো এই অংশটা আমাকে এ হিসেবে কনসিডার করে এদিকে যাচ্ছে, এই ভ্যালুটা বি হিসেবে কনসিডার করলে এদিকে যাচ্ছে। তাহলে আমরা এখানে পাচ্ছি এই যে এ বার বি হোল বার, এটা যদি এ ধরি, এ বি বার হোল বার, এ বি বার হোল বার, এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এটা যদি এ ধরি, এটা যদি আমরা বি ধরি, NAND গেট দিয়ে তারা যাওয়ার কারণে এই যে আউটপুট লাইন, এই যে আউটপুট লাইন এটা, তাহলে এটা হবে গুণ হয়ে কি হয়ে যাবে, বার হয়ে যাবে, গুণ হয়ে কি হয়ে যাবে, বার। অর্থাৎ এটা এবং এটা NAND গেট দিয়ে যাওয়ার কারণে গুণ হয়ে বার হয়ে যাবে। দেখো আমাদের এটার সাথে এটা পুরোপুরিভাবে মিলে গিয়েছে, বলো বুঝতে পেরেছো কিনা প্রিয় শিক্ষার্থীরা? তোমরা যারা রয়েছ সবাই আমাকে একটু বলো ক্লিয়ার কিনা, এটা বুঝতে পেরেছো কিনা, এটা সবার ক্লিয়ার কিনা, সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও, সবার ক্লিয়ার কিনা। জাইমা রহমান আচ্ছা আলহামদুলিল্লাহ একদম ক্লিয়ার বলেছে। আমাদের তানজিলা বলেছে আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। তারপর আমাদের আলিনা তানজিম বলেছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। জান্নাতুল মাওয়া বলেছে স্যার পানি পানি হয়ে গেছে ওয়াও গুড। নুরুজ্জামান বলেছে অল ক্লিয়ার। জান্নাতুল ফেরদৌস বলেছে জি স্যার ক্লিয়ার। দেন আমাদের জান্নাতুল ফেরদৌস, তারপর হচ্ছে জহুরুল ইসলাম বলেছে অল ক্লিয়ার। আবু রায়হান সুপার। ওকে সবাই ক্লিয়ার কিনা একটু আমাকে জানিয়ে দাও, একদম সুন্দর করে সবাই বুঝতে পেরেছে কিনা। আসলে খুবই সহজভাবে তোমাদের সামনে এগুলো রিপ্রেজেন্ট করেছি, খুবই সহজভাবে। এমডি আওয়াল বলেছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে জন কিডস একদম ক্লিয়ার। আচ্ছা আমাদের জন কিডস, হ্যাঁ জন কিডস, আচ্ছা ওকে। আর নেক্সট ক্লাস কবে হবে? নেক্সট ক্লাসটা তোমরা পেজে চোখ রাখবা, আমাদের তো আগে বলা হয় যেমন তোমাদের আজকের ক্লাস হবে সেটা তোমাদেরকে বলা হয়েছে সেটা আর কি। সো তোমরা একটু পেজে নক দিবা, চোখ রাখবা, আশা করি তোমরা বুঝতে পারবা ক্লাস কখন হবে। আগামী সপ্তাহে হবে আশা করি, আগামী সপ্তাহে হবে। সো সবাই বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করে জানা দাও। আর হচ্ছে তোমরা আজকের ক্লাসটা কেমন লেগেছে, এই যে তোমাদের ট্রুথ টেবল ড্র করার যে মেথড, চমৎকার মেথড সহজভাবে দেখালাম,
এমন একটা ফাংশনকে সরলীকরণ করে কিভাবে NAND গেট দিয়ে বাস্তবায়ন করতে হয়, একই ধরনের গেট দিয়ে বাস্তবায়ন করতে হয় সেটা দেখালাম। সো তোমরা সবাই কেমন বুঝলা বা কেমন লেগেছে আজকের ক্লাস, এখান থেকে তোমরা উপকৃত হয়েছো কিনা একটু জানিয়ে দাও। ওকে, আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাইলে সবাই ভালো থাকবে, আজকে এতটুকু পর্যন্ত থাকবে। নেক্সটে আমরা পরবর্তীতে অন্য আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। পরবর্তীতে ইনশাল্লাহ আরও নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করব, নতুন নতুন টপিকস নিয়ে। ইনশাল্লাহ তোমরা যদি ধারাবাহিকভাবে ক্লাসগুলো মনোযোগ দিয়ে যদি ক্লাসগুলো শেষ করতে পারো, আশা করি তোমরা এখান থেকে উপকৃত হবে এবং পরীক্ষায় তোমাদের যে ভয়টা রয়েছে সেটা অবশ্যই কি চলে যাবে। সবার জন্য শুভকামনা, সবার জন্য অনেক অনেক ভালোবাসা দোয়া রেখে শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। আনটিল দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।